শীতের মরশুমে সাধারণত সবজির দাম কিছুটা কমে, তবে এবছর বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া। যদিও দেশি কুমড়োর বাজার ভেঙে পড়েছে তলানিতে, ফলে মারাত্মক সংকটে পড়েছেন হরিহরপাড়ার কুমড়ো চাষিরা। তাই এবার চাষিরা বাধ্য হয়ে ট্রাক্টর চালিয়ে বিঘের পর বিঘের জমির কুমড়ো নষ্ট করে দিচ্ছেন জমিতেই। কারণটা বলতে গেলে কিছুই না, অনেক কিছু। বিষয়টা হলো হাটে সবজির দাম হাই, আর এই কুমড়ো হাটে কিনতে গেলে 25-30 টাকা কেজি। এই যে ব্যবসায়িক এসছে, দুটো ব্যবসায়িক এসছে, জমিতে এসে দাম বলছে আপনার 2 টাকা 2.5 টাকা দাম বলছে। তাহলে এই করে লুসকান তো আমার প্রচুর পরিমাণে। গয়না টয়না বন্দুক দিই, লোকের কাছে ঋণগ্রস্ত করি, এই আবাদটা করে আজ পুরো লুসকান। সেই জন্য মনের ঘৃণায় ট্রাক্টর লেসি জমিতে চাষ দিয়ে দিয়েছি। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লককে সবজির চাষের ভান্ডার বলা হয়। শীতকালীন সবজি থেকে ধান চাষ ব্যাপক হয়ে থাকে, কিন্তু যেখানে সবজির দাম বর্তমানে আকাশ ছোঁয়া, এমনকি বেগুনের দাম সেঞ্চুরি করেছে, সেখানে দাম নেই কুমড়োর। আর তাই বাধ্য হয়ে চাষিরা নিলেন চরম পদক্ষেপ। চলতি বছর প্রায় 500-ও বেশি কৃষক ধার দেনা করে মিষ্টি কুমড়ো চাষ করেছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে মিষ্টি কুমড়ো চাষ করেছেন অধিকাংশ কৃষক। চাষের সময় লাগে প্রায় 6 মাস। এমন পরিস্থিতির শিকার হতে হবে তা তারা আদৌ ভাবেননি। বিক্রি করার কোনো সুযোগ না পেয়ে বাধ্য হয়ে মাঠের মধ্যেই ট্রাক্টর চালিয়ে তা নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। মানুষ তো একটু পাগল হয়ে যাচ্ছে, এত দাম বৃদ্ধি হলে কি চলবে? মানুষ খাবে কি? গরিব মানুষ লোকেরা। হ্যাঁ, কমে গেছে, দাম কমে যায়, কমারই কথা, কিন্তু সেরকম কমেনি। শ্রীপুর গ্রামের এক কৃষক জানান, প্রায় 1 বিঘা জমিতে তিনি কুমড়ো চাষ করেছিলেন বহু কষ্টে, কিন্তু বাজারে পাইকার না থাকায় কুমড়ো বিক্রি করতে পারছেন না। জমি থেকে কুমড়ো তুলে বাজারে নিয়ে আসার পরও শুধু পরিবহন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। কৃষকের আক্ষেপ, দাম না পেলে আমরা কিভাবে বাঁচব? কুমড়ো 10 টাকা কেজিতেও পাইকার নেই, খামারে পড়ে নষ্ট হচ্ছে ফসল। স্থানীয় বিশিষ্টজনদের আশঙ্কা, এই পরিস্থিতি যদি চলতেই থাকে তবে অনেক চাষি কুমড়ো চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন। এতে কৃষি ব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন অনেকে। কুমড়োর এমন মূল্যপতন কৃষকের জীবিকায় সরাসরি আঘাত হানছে। দ্রুত সরকারি হস্তক্ষেপ ও সঠিক বাজার ব্যবস্থার দাবি তুলেছেন চাষিরা। হ্যাঁ, ওই জন্যই ভাবছি যে আমার মতন যে এরকম লুসকান খাবে সে এরকম ভাবেই ভাঙবে। কি করবে? এতে বিক্রির কোনো লাভ নাই। যার অসুবিধা, গরিব মানুষ খাবে কি করে? তাদের পয়সা নাই, তাদের কাজ নাই, তাদের জীবিকা নাই, তারা সবজি লাগাতে পারছে না। তাই ইউরিয়া দাম বাড়িয়ে দিয়েছে, সারের দাম বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। কি চাইছেন এখন? আমি চাইছি আমাদের দেশে মমতা যে উন্নয়নটা করেছে, সেই উন্নয়ন দ্বারাতে আমরা যেন সব কিছু সবজি দাম কমে। মোদী সরকারকে বলছি সোনার দাম কমে, মোদী চালের দাম কমে, ডালের দাম কমে। এর থেকে আর কি চাইবো? মোদী সরকার আমাদের গরিবদের পেটে লাথি মেরে চলছে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।